মানে এখানে তো নিরামিষ প্রচুর মানুষ খায়, আর আপনার কাছে এসে তারা আঁশ খাবে? আমার এখান থেকেই দিয়েছে ওর মধ্যে একটা দুটো যদি সাতটা মোমো দিয়েছে, তার মধ্যে দুটো ননভেজ আর সবকটা ভেজ আছে, সব মিশিয়ে এরকম করা হচ্ছে। তো এখানে তো প্রচুর মানুষ আছে যারা ভেজ খায়। এবার তারা প্রথম থেকে বাড়ি একজন নিয়ে গেছে, গিয়ে দেখি সেখানে ভেজ বলেছে কিন্তু আমিষ রয়েছে, মাংস রয়েছে ওর মধ্যে। তারপরে আমি বিষয়টা ওখানে এখন আমরা বলবো, তখন তো বলবো আমরা মিথ্যে কথা বলছি, সাজিয়ে বলছি। সেই জন্য আমি প্রপারটা ভিডিও করি যে তুমি কী বলছো। আমি যখন ওনাকে আবার বললাম যে এরকম আমরা নিরামিষ খাই, এরকম ভেজ দিন, তুমি বললে হয় এখানে কোনো আমিষের কোনো ব্যাপার না, এখানে নিরামিষ সব হয়। এবার তখন যখন আমি ওখান থেকে আবার ছিলাম, এটা সেম জিনিস, সাতটা মোমো দিয়েছে, তার মধ্যে দুটো ননভেজ আর সবকটা ভেজ আছে, সব মিশিয়ে এরকম করা হচ্ছে। তো এখানে তো প্রচুর মানুষ আছে যারা ভেজ খায়। এবার তারা এইবার কী হবে এগুলো, এখন তো চলছে এরকম। এবার সব প্রচুর মানুষ ভেজ খায়। এবার তাই না, আমি খাইনি, মুখে দিয়ে ভেঙে ফেলে দিয়েছে। নিয়ে গেছিল হ্যাঁ, বাড়িতে নিয়ে বাড়ির সবাই খেয়েছে? না, বাড়িতে ফেলেছি। মোমো ভেজ মোমো তাহলে আপনার দোকানে শুধু ভেজ মোমো লেখা কেন? ওই লিখা, এবার আমি ভেজটা উপরে রাখি। ওই আপনার সাথে যে ছেলেটা তর্ক বিতর্ক করছিল তার গলায় হরিনাম মালা, হ্যাঁ, সে নিরামিষ খায়, আপনি চিকেন মোমো খাইয়ে দিলেন? আমি দেখেন আমি তো সে এসে কি চেয়েছিল, চিকেন মোমো চেয়েছিল? না, ভেজ মোমো চেয়েছিল। তাহলে আপনি কেন দিলেন? তাহলে আপনার হিসাবে কোনটায় চিকেন মোমো কোনটায় ভেজ মোমো? এবার উপরেই তো আমি তো উপর থেকেই দিয়েছিলাম। হ্যাঁ, আপনার ভেজের যে থালি তার মধ্যে চিকেন কি করে আসে? আপনি আলাদা করে রাখেন না? আমরা তো আমরা তো মোমো খাই। উপরেই রেখে দিই। কোথায় দোকান, কোথায় দোকান? এই দোকানে কি জায়গার নাম? ওয়েট পাড়া। কী নাম আপনার? কোথায় বাড়ি? কতদিন ধরে দোকান দিচ্ছেন? বছর হয়ে এত অভিজ্ঞতা থাকার পরে এইটাই আমি ভাবছি যে এটা হলো এইটাই আমি ভাবছি যে 3 বছর দোকান দিয়ে যদি এইটা এরকম হয়ে যায়, কি করবেন এখন? ভাবছেন কি করবেন? কি করবো এখন? তো আমি তো সমস্যায় পড়ে গেলাম।